नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आपनारा तो सजने डाटार चच्चड़ी माछेर झोल अनेक रकम रेसिपि खेयेछेन। आजके बानिये निन एकदम भिन्न रकम स्वादे गरमेर सबथेके सेरा रेसिपि होते चलेछे आजकेर एई सजने डाटार तरकारी। चलुन ताहले बंधुरा देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर एई रेसिपिटी। आजकेर एई रेसिपिर जन्य प्रथमेई किन्तु मटर डालटा निये निते होबे। एखाने देखुन आमी प्राय 150 ग्राम मटर डाल निये निয়েছি। सेদ্ধ करे नेब तार जन्य प्रथमेई प्रेसार कुकारेर मধ্যে दिए दिलाम। एर मধ্যে दिए देब प्राय 1.5 ग्लासेर मतो जल। एर साथे दिए देब 1 टीस्पुन नुन एबं 1 टीस्पुन तेल। एबारे प्रेसार कुकारेर ढाकनाटा बंध करे 3টে सीटी दिए नेब। एबारे कड़ाइर मধ্যে दिए दिচ্ছি 1 टेबिल स्पून तेल। तेलटा गरम हয়ে এলেই দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা, তার সাথে হাফ টি স্পুন 5 ফোড়ন সম্বার। এবারে শুকনো লঙ্কাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এখানে ফোড়নের শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু তরকারিটি ঝাল হবে, তাই এখানে ঝাল করার জন্য কম বেশি করে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবেন। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই দুটো গাজর কেটে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব 200 গ্রাম সজনে ডাঁটা এবং একটা আলু। এবারে সবকিছুকে নেড়েচেড়ে নিয়ে প্রথমেই মিশিয়ে নেব, না হলে কিন্তু নিচের পেঁয়াজ এবং মশলাগুলো পুড়ে যেতে পারে। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। এর সাথে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকেও নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে এগুলোকে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজিগুলো হালকা নরম হয়ে এসেছে এবং সবজিগুলো থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা বেগুন। এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। বেগুনটা নরম হয় তার জন্য কিন্তু পরে দিতে হবে, না হলে কিন্তু গলে যেতে পারে। এবারে সবকিছুকে নেড়েচেড়ে নিয়ে আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব। এই সবজির মধ্যে আপনারা বিনসটা দিতে পারেন, তবে অন্য কোনো সবজি কিন্তু আর এর মধ্যে পড়বে না। এগুলো দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করতে হবে। এবারে দেখুন বেগুন থেকে শুরু করে সবগুলো সবজি কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। নেড়েচেড়ে নিয়েই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টি স্পুন ধনে গুঁড়ো। এবারে মশলাগুলোকে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তবে এখানে এই সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। সবজি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে। মশলা কষানো হলেই এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটার সাথে এবারে দেখুন সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। আর এখানে ডালটা যতটা পারবেন গলিয়ে নেবেন। এখানে ডালটা কিন্তু খুব বেশি দানা দানা থাকবে না। আর এখানে স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু এখনই আপনারা দিয়ে দেবেন। এবারে আমরা ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। আলু, সজনে ডাঁটা, গাজর
সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব তেঁতুল জলের টক। এই তেঁতুলটাকে আমরা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে তেঁতুলটা হাত দিয়ে আমি পাল্পটা বের করে নিয়েছি। সেই তেঁতুলের টক জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গরমের দিনে এইরকম কম তেল মশলায় তৈরি টক টক খাবার খেলে কিন্তু শরীর বেশি সুস্থ থাকে। এবারে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবে খুব বেশি ফুটিয়ে গাঢ় করে নেবেন না, ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলাই হয়। এবারে আমি স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দেব আরও 1 টিস্পুন নুন, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আজকের এই সজনে ডাঁটার তরকারি রেসিপি। গরম গরম ভাত হোক কিংবা ঠান্ডা ভাত, এইভাবে আপনারা কম তেল মশলায় সবজির টক রান্না করে খাবেন, তাহলে দেখবেন গরমকালে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।